আজ সভায় এমন বিষয় নিয়ে আলোচনা হবে আমার মনে হয় যা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের একটা ছবি উন্মোচন হবে, এবং সেটা একেবারেই কাম্য নয়। তাই আমি বলছি এসব কিছুর থেকে তোমার দূরে থাকা উচিত। বরং যা কিছু ঘটছে তাই প্রাসাদের গুরুজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো। কিন্তু খনা যে ওর ভাই কাকার বিবাহ নিয়ে খুবই উত্তেজিত, ওকে আমি কি বোঝাবো? খনাকে আমি না হয় সঙ্গে নিয়ে যাব সভাতে। অর্থাৎ আমাকে যেতে বারণ করছেন, কিন্তু আপনি খনাকে নিয়ে যাবেন? এই যে বললেন গুরুজনেরা। ঐশিকা খনাকে আমি আরো দৃঢ় করতে চাই। আমি জানি এই প্রাসাদে যে ধরনের ষড়যন্ত্র হয়, এই ছোট বয়সে খনা অনেকটা দেখেছে, জগৎটা অনেকটা চিনেছে, কিন্তু আমি চাই ও আরো দেখুক, মানসিকভাবে ও আরো দৃঢ় হোক। কিন্তু রাজিমা, তাতে তো। ঐশিকা, আমি সভায় খনাকে নিয়ে যাবই, তাতে ওর মঙ্গল হবে। ঠিক আছে, আমি চলি। আমি সত্যি দুঃখিত ঐশিকা, আমি তোমাকে এভাবে আঘাত করতে চাইনি। তুমি অত্যন্ত সহজ সরল মনের একজন মানুষ, কিন্তু বাকিরা তো তা নয়। তাই এই সব কিছুর থেকে আমি তোমাকে রক্ষা করতে চাই। কেন জানি না কোনো অশনি সংকেতের আভাস যেন পাচ্ছি, কিন্তু স্বামী, চারদিকে কেমন ঘোর অনাচার সৃষ্টি হয়েছে স্বামী। কেন, কি হয়েছে? আশ্রমের বাগানের গাছগুলিতে একটিও ফুল নেই, অথচ কাল সন্ধ্যাবেলাও ফুল ছিল। এক রাত্রে সমস্ত ফুল কিভাবে নিঃশেষিত হতে পারে স্বামী? গতকালও তুমি সচক্ষে ফুল দেখেছিলে তো? হ্যাঁ স্বামী। তাহলে আজ হঠাৎ কি হলো? জানি না, আমি সঠিক জানি না, তবে এ তো ঘোর অনাচার, চারদিকে সৃষ্ট হওয়া পাপের ফল। আমি এখনো কল্পনা করতে পারছি না কেন এমন হলো। সম্ভবত আমি ঠিকই অনুধাবন করেছি। নিশ্চিতভাবেই কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটতে চলেছে। হে ঈশ্বর, রক্ষা করো, নিষ্পাপ মানুষেরা যেন আহত না হয়। রক্ষা করো, রক্ষা করো তুমি। মহানামা, মহানামা, ওঠো, উঠে পড়ো। দেখি, তুমি এখনো প্রস্তুত হওনি? সভা তো শুরু হতে চলেছে। না মানে তোমাকে রাজিমা বলেননি সভায় যাওয়ার কথা? তুমি যাচ্ছ সভাতে? রাজপরিবারের সকলকেই তো সভায় যাওয়ার কথা বলা হয়েছে, সুতরাং যেতেই হবে। প্রস্তুত হয়ে নাও মহানামা, চলো। না, আমি সবাই যাব না। তুমি কি রাজিমার কথায় ক্ষুণ্ণ হয়েছ? রাজিমা যে কেন এই সামান্য রাজনীতিগুলো করেন আমি বুঝতে পারি না। তোমার বিবাহ, অথচ তোমাকেই জানাননি। অসহ্য। তুমি যদি বলো তাহলে আমিও যাব না মহানামা। না না, এটা রাজিমার কোনো খেলা হতে পারে, একটা নোংরা রাজনৈতিক চক্রান্ত। হয়তো তোমাকে আর আমাকে মন্ত্রিমণ্ডলের সামনে অপদস্থ করবে, তাই জন্য তুমি অবশ্যই যাবে দিদি। কিন্তু মহানামা, সভায় যদি আমাকে প্রশ্ন করা হয় যে বিবাহ সংক্রান্ত বিষয়ে তোমার মতামত কি, তখন আমি কি বলবো? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার পক্ষে বিবাহ করা সম্ভব নয়। কিন্তু রাজবংশের সদস্য হিসেবে বিবাহ তো তোমাকে করতেই হবে মহানামা, না হলে তোমার জীবনে পূর্ণতা আসবে না, আর তোমার রাজনৈতিক ভবিষ্যতের উপরেও গভীর প্রভাব পড়বে।
বিবাহ এতটা গুরুত্বপূর্ণ নাকি? শিশু সুলভ কথা বলো না মহানামা। তুমি জানো না, প্রজারা তাকেই নিজেদের অধীশ্বর হিসেবে মেনে নেয় যার নিজের জীবনে পূর্ণতা আছে, যে সাংসারিকভাবে প্রতিষ্ঠিত। বেশ, তুমি হয়তো এখন আমার কথায় আমল দিচ্ছ না, ক্ষুব্ধ হচ্ছ, কিন্তু বিবাহ না করলে তোমার রাজনৈতিক স্বপ্ন পূরণ অসম্ভব। কিন্তু তাহলে তো আমার জীবন শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে। আমি তো এভাবে থাকতে পারবো না। আমি তো আমার জীবনটাকে উপভোগ করতে চাই। কে বলেছে তুমি উপভোগ করতে পারবে না? আরো বেশি করে উপভোগ করতে পারবে ভাই। অবিবাহিত অবস্থায় তুমি যদি প্রাসাদের বাইরে এভাবে রাত কাটাও, তাহলে তা নিয়ে প্রশ্ন উঠবে, কারণ তুমি রাজকুমার। কিন্তু বিবাহিত অবস্থায় এ নিয়ে তোমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। হ্যাঁ, তুমি জীবনটাকে আরো অনেক বেশি উপভোগ করতে পারবে মহানামা। তাছাড়া তোমার রাজনৈতিক স্বপ্ন পূরণও হবে। আমি নিজে তো রয়েছি তোমার পাশে, তোমাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দেওয়ার জন্য। বলো বলো, কি ভাবছো? ভাবছি এই বিবাহে সম্মতি দেওয়াটাই বোধহয় এখন সঠিক সিদ্ধান্ত হবে। আজকের দিনটা বোধ করি জয়লাভের সাথেই আচ্ছাদিত থাকতে পারবো, কারণ সব থেকে বিপজ্জনক পথটাই সহজে পার হয়ে গেলাম। এবার তো শুধু সময়ের অপেক্ষা। কি হয়েছে? আমাদের রাজকুমারীকে আজ একটু হিতু বলে মনে হচ্ছে। এত সাহসী তুমি, কি হয়েছে বলো? রাজিমা, ঘুমন্ত সিংহকে কখনো উত্তপ্ত করা উচিত নয়। খুব দুষ্টু হয়েছে তো। চলো আমরা এক্ষুনি গিয়ে ভাই কাকাকে বলবো, কেমন? চল। না রাজিমা, ভাই কাকা আজকাল সব সময় কেমন যেন বিরক্ত হয়ে থাকে। তুমি ভাই কাকাকে কিছুই বলতে পারবে না। কিচ্ছু হবে না, আমি তো বলছি। আমরা এক্ষুনি গিয়ে বলবো। আমার সঙ্গে চলো। না চল, রাজিমা, চল, ভাই চল। কাকা তুমি কিছু আমি- বলতে পারো। মহানামা, তুমি তৈরি হয়ে গেছো? এদিকে খনা তো ভেবেছিল নিজে হাতে তোমাকে আজকের দিনে তৈরি করে দেবে। কেন, আজ কোনো বিশেষ দিন বুঝি? কি বলছো ভাই কাকা? আজ তোমার বিয়ে নিয়ে আলোচনা হবে, তারপর সবকিছু স্থির হয়ে যাবে। আজকে বিশেষ দিন না? খনা, বস। এইখানে এসো। হ্যাঁ, তাহলে তুমি এসেছিলে আমাকে সাজাতে, তাই তো? তো আমি তো দেখছি তুমি এত সুন্দরভাবে সেজে রয়েছো। কিন্তু ভাই কাকা, তুমি এই রঙের বস্ত্র কেন পরলে? অন্য রঙের বস্ত্র পরলে তো আরো সুন্দর লাগতো। আমি তো সবাই যাচ্ছি না খনা, তাই কি রঙের বস্ত্র পরলাম আর না পরলাম এসব ভেবে কি লাভ? তুমি সভায় যাচ্ছ না মানে? তুমি যদি সভায় না যাও, সভাটা তো নিরর্থক হয়ে যাবে। তা কেন রাজিমা? আমাদের এই প্রাসাদে আমার কত হিতাকাঙ্ক্ষী আছে বলুন তো। তারাই আমার হয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন। কিন্তু তোমার বিবাহ তো অন্যরকম। দেখো, তোমার বিবাহ অন্যরকম বলেই এর আয়োজন অন্যরকম হয়েছে। তা না হলে তো বিবাহ বন্ধক দ্বারা আয়োজন হতো, কিন্তু এক্ষেত্রে তো তা ঘটেনি। এটা তো আপনি ভালো বলতে পারবেন রাজিমা, কেন আমার বিবাহটা অন্যরকম। কারণ আপনি তো এই সভাটার আয়োজন করেছেন, তাই না? আমি? অবাক হলেন মনে হচ্ছে। কেন আপনি আয়োজন করেননি বুঝি? আমি এ সভার আয়োজন কেন করতে যাব? সত্যি রাজিমা, আমি আগে ভাবতাম আপনি শুধু শিশুদের মনেই মিথ্যা সঞ্চার করেন, কিন্তু এখন দেখছি আপনি নিজেও মিথ্যাচার করতে পিছপা হন না। আপনি বয়োজ্যেষ্ঠ রাজিমা, এই সমস্ত আপনাকে শোভা পায় না। তুমি আমাকে আবার এভাবে অপমান করছো। না না, অপমান করছি না রাজিমা,
আমি শুধু আপনাকে সত্যি কথা বলতে অনুরোধ করছি। আবার তোমরা ঝগড়া করছো কেন? ভাই কাকা, তুমি রাজিমার সাথে এভাবে কথা বলো না। বেশ, বলবো না। তবে রাজসভায় যাওয়ার আমার কোনো প্রশ্নই নেই। একটা কথা শুধু বলে রাখি, আমার এখন একটি কাজ, আমার সুযোগ্য পাত্রটির জন্য অপেক্ষা করে যাব। অর্থাৎ রাজবংশীয় সদস্য হিসেবে আমার উপর কি দায়িত্ব বর্তায় সেটা আমি জানি রাজিমা। খনা, তুমি আমার জন্য পাত্রীর সন্ধান করতে চাইছিলে না? ঠিক আছে, তুমি আমার জন্য ঠিক তোমার মতো মিষ্টি একটি পাত্রীর সন্ধান করো। তবে একটা কথা লক্ষ্য রাখো কিন্তু, পাত্রী যেন রাজিমার মতো প্রবল বুদ্ধির অধিকারিণী হয়। এমন কাল পর্যন্ত যে মানুষটা বিবাহ করতে অসম্মত ছিল আজ হঠাৎ সম্মতি দিল কেন? তাহলে কি না, সভাতে সবকিছু ভালো হবে বলে মনে হচ্ছে না। কিন্তু খনাকেও তো কথা দিয়েছি সভাতে নিয়ে যাব। এখন মনে হচ্ছে ওকে সভাতে না নিয়ে যাওয়াটাই ভালো। রাজিমা, কি ভাবছো? খনা, খনা, তোমাকে সভাতে যেতে হবে না। কেন? আমি সভাতে যাবই। তাছাড়া ভাই কাকা তো বলেই গেল পাত্রীর সন্ধান করতে। তুমি আর না বলো না। ঠিক আছে, ঠিক আছে খনা, তুমি যেও, কিন্তু আজ সভাতে আমি দেখতে চাই রাজকুমারী কেমন করে তার উপর নিয়ন্ত্রণ রাখে। কেন? সভাতে তো ভাই কাকার পাত্রী নিয়ে আলোচনা হবে, তাতে আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখবো কেন? খনা, এত প্রশ্ন করো না। আমি যা বলছি মনে রাখবে, কেমন? মহারাজ, আজকের এই সভায় আলোচ্য বিষয়টা ঠিক কি সেটা আমাদের কারো কাছেই স্পষ্ট নয়। আজকের এই রাজসভা রাজৌদির অনুরোধে আয়োজন করা হয়েছে। আজ আপনাদের এখানে আসতে বলার একটা বিশেষ কারণ আছে। আমরা এই রাজবংশে আবার একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করতে চাই। সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু আলোচনা আছে। কিন্তু বিবাহ নিয়ে আমাদের সঙ্গে আলোচনার কারণ? আসলে আমরা রাজকুমার মহানামার বিবাহ অনুষ্ঠান আয়োজন করতে চাই। কারণ খনাকে যেহেতু ভাগ্যলক্ষ্মী হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই এর মধ্যে ওর বিবাহের কোনো সম্ভাবনা নেই। আর মহানামারও বিবাহের বয়স অতিক্রম করে যাচ্ছে। রাজকুমারের বিবাহ স্থির করা হচ্ছে, এ তো অতি উত্তম প্রস্তাব। কিন্তু এ বিষয়ে আমরা কি করতে পারি? আপনারাই তো পারেন মন্ত্রীমশাই। আগ্নেয়গিরির বিপর্যয়ের পর সিংহলকে পুনর্গঠন করতে বৈদেশিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া দরকার। তাই মহানামার বিবাহ এমন দেশের সঙ্গে হওয়া উচিত যাতে সিংহলের বৈদেশিক সম্পর্ক আরো মজবুত হয়। আপনারাই তো পারেন এমন দেশ নির্বাচন করতে আর মহানামার জন্য সুপাত্রীর সন্ধান দিতে। দেবী ত্রিজটা, এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যা বলেছেন তা সত্যি সমর্থনযোগ্য। আর তাছাড়া খনার বিবাহ তো এর মধ্যে দেওয়া যাচ্ছে না। তাই দিদি, আমরা তো মহানামার বিবাহ নিয়ে আলোচনা করছি, এর মধ্যে খনার প্রসঙ্গ কোথা থেকে আসছে? হ্যাঁ ঠিকই তো, এই মুহূর্তে খনার বিবাহের কথা তো আসছে না। তা হয়তো ঠিক, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে মহানামারও যদি কন্যা সন্তান হয় তাহলে যে কি হবে। এই বংশের অস্তিত্ব রক্ষা করাই তো অসম্ভব হয়ে উঠবে। পিসি, তুমি তো নিজেই রাজকন্যা, তাহলে কন্যা সন্তান জন্ম নিয়ে এভাবে বলছো কেন? আসলে তোমার পিসি তোমার মঙ্গল চান খনা, তাই তো তোমার বিবাহ নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। না, চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি বিবাহ করব না, আমি শিক্ষা গ্রহণ করব।
ওমা খনা, তুমি এত বুদ্ধিমতী, এত কিছু জানো, আর এটুকু জানো না, সভায় তোমার শিক্ষা গ্রহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। মাসুমা, আমার মনে হয় খনাকে সব কথা জানানো হয়নি, কিন্তু এটা তো অনুচিত, তাই না? অবশ্যই। আর কারোর কাছে নয়, আমি বাবার কাছে জানতে চাই। পিসিরা যা বলছে তা কি সত্যি? সভাতে কি তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রাজিমা, এ কথা কি সত্যি? এতজনকে জিজ্ঞাসা করার কি আছে খনা? সভাপতি মশাই, আপনি বলে দিন না সত্যিটা কি। তোমার লজ্জা হওয়া উচিত ত্রিজটা। এভাবে একটা শিশুর মন তুমি ভেঙে দিলে। তোমার রাজ সভ্যতা বোধ কি একেবারে নষ্ট হয়ে গেছে? ঠিক বলেছেন আপনি, একেবারে নষ্ট হয়ে গেছে। আসলে কি জানেন, আমি তো কোনো শিশুর কাছ থেকে সত্য গোপন করতে শিখিনি। এটা যদি করতে পারতাম তাহলে বোধহয় আপনাদের রাজ সভ্যতা বোধ বজায় থাকতো, তাই না? দেবী জাহ্নবী, আপনি কিন্তু খনার কাছে সত্যটা গোপন করে উচিত করেননি। উচিত অনুচিত আপনার কাছে আমি শিখতে চাই না। অনুচিত বোধ যদি আপনাদের থাকতো না, তাহলে বারবার এভাবে আপনারা। রাজিমা, আপনি মাসুমার সাথে এভাবে কথা বলবেন না। অবশ্য আপনি তো এখানে আচরণ করবেন, কারণ আপনার নিজেরও তো কোনো পুত্র সন্তান নেই। ত্রিজটা, তোমার মতো নারী আছে বলে আজ নারীদের এই অবস্থা। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, হাত জোর করে, দয়া করে, দয়া করে আপনারা নিজেদেরকে সংযত রাখুন। দয়া করুন আমার উপর।